চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আপনারা সকলে অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এই বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যে কোনো চাকরি পরীক্ষার ফলাফল, যে কোনো চাকরি পরীক্ষার সময়সূচি, যে কোনো চাকরি পরীক্ষার বিজ্ঞাপন সম্পর্কে জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। যুব উন্নয়ন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরে 29 অক্টোবর 2024 তারিখের স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক কম্পিউটার অপারেটর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, জুনিয়র প্রশিক্ষক পোশাক, জুনিয়র ডেমোনস্ট্রেটর ব্লক ও বাটিক, প্রদর্শক গাড়ি চালক, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ক্যাশিয়ার পদে আবেদনকারীদের নিয়োগের লিখিত পরীক্ষা আগামী 10 মে 2025 তারিখ শনিবার সকাল বেলা 11:30 ঢাকা শহরের মতিঝিলস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, পরীক্ষা কেন্দ্রের নাম, তারিখ ও সময় টেলিটকের মাধ্যমে SMS যোগে প্রার্থীদের মোবাইল নম্বরে অবহিত করা হবে। এ সংক্রান্ত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আশা করি সকলে বুঝতে পারছেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা আগামী 10 মে শনিবারে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যাদের পরীক্ষা আছে অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। ধন্যবাদ সকলকে।